আল্লাহ তাআলা ডাক দিয়া কয় গোলাম রে তোর শিশুকাল কৈশোরকাল যৌবনকাল চলে গেল আমি রবকে একটা বার ডাক দিলি না আজকে কিভাবে তোর মনে চাইলো আমারে ডাক দিতে ও গোলাম বল 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 কেন আমারে ডাকস আল্লাহ বড় মুহাব্বত করে বড় মায়া করে আল্লাহ আমাদেরকে বড় মুহাব্বত করে কি করে না করে কি করে না কেমন মুহাব্বত করে জানেননি কথা বলতে গেলে শুধু কথা বলতেই মনে চায় বলবো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে বদদুয়া করলেন আল্লাহ সকলকে এই দুনিয়া থেকে যারা ঈমান আনে নাই ঈমান ছাড়া সকলকে ধ্বংস করে দিলেন প্লাবন দিলেন এবার আল্লাহ তাআলা পয়গম্বর নূহকে ডাক দিলেন ও পয়গম্বর নূহ তোমার বদদুয়া আমি আল্লাহ কবুল করলাম সবাইকে maaf করে দিলাম যাও 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 ওই যে কাটা মাটি দিয়া তুমি পাতিলা বানাও গ্লাস বানাও এটা বানাও সেটা বানাও দীর্ঘদিন এইগুলা বানানোর পর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে বৃষ্টি পড়লে নিজে এটাকে হেফাজত করত আবার রোদে দিত খুব মায়া আর মহব্বত করত নিজের হাতে যেই জিনিসকে তৈরি করা হয় তার প্রতি মায়া আছে না না আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অনেকগুলো পাতিল অনেকগুলো সামান তৈরি করলো আল্লাহ আয়াত নাযিল করে জানায় দেয় ও নূহ এই যে নাও তোমার লাঠি দিলাম নিজের হাতে সবগুলারে গুড়া গুড়া করে ফেলো সবগুলারে ভেঙে ফেলো পয়গম্বর নূহ সবগুলারে ভেঙে ফেললো ভেঙে ফেলে এবার মনটা খারাপ করে বসে আছে আল্লাহ তাআলা পয়গম্বর নূহকে ডাক দেয় কয় নূহ মনটা কেন খারাপ আল্লাহ নিজের হাতে বানাইলাম নিজের হাতে হেফাজত করলাম নিজের হাতেই বাংলাম মনটা বড় খারাপ আল্লাহ তাআলা ডাক দেয়া কয় নূহ রে তুমি যে তোমার হাতে বানাইছো তুমি যে তোমার হাতে ভাঙছো তুমি যখন তাদেরকে ভেঙে ফেলো তারা কি তোমার কাছে কান্না করেছে তারা কি তোমার কাছে বলেছে ও নূহ আমাদেরকে মাইরো না কর না আল্লাহ পয়গম্বর নূহ তুমি যখন আমার কাছে বদদুয়া করছো আমি আল্লাহ আসমান থেকে আযাব পাঠিয়ে দিছি আমার বান্দাগুলা আমারে আল্লাহ আল্লাহ বইলা ডাকছে আমি আল্লাহর দরবারে কান্না করছে আর বলছে মালিক এবারের মতো maaf করে দেন আর জীবনে আপনার অবাধ্যতা করব না আর জীবনে আপনার গুনাহ করব না ও পয়গম্বর নূহ আমি আল্লাহ কিন্তু তাদেরকে ক্ষমা কইরা দেই নাই এবার চিল্লায় কোন আল্লাহ আমাদেরকে ভালোবাসে কি বাসে না ওই মূর্তি পূজারীকে আল্লাহ তাআলা ডাক দেয়া কয় জীবনের অর্ধেক সময় পার করছো আমি আল্লাহরে ডাকো না আজকে কেন তুমি আমি আল্লাহরে ডাকলা ওই মূর্তি পূজারী ডাক দেয়া কয় আল্লাহ আজকে দীর্ঘদিন হয়ে যায় আমার মেয়ের পেটের ব্যথা আমার মেয়েটা বড় কান্না করে আমি সহ্য করতে পারি না আমি আমার মূর্তির কাছে গেলাম কালীর কাছে গেলাম দুর্গার কাছে গেলাম মহাদেবের কাছে গেলাম যত মূর্তি আছে সবার কাছে গেলাম আল্লাহ তারা কেউ আমার মেয়ের পেটের ব্যথা ভালো করতে পারে নাই ও আল্লাহ আপনি আমার মেয়ের পেটের ব্যথাগুলো ভালো করে দেন আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে জানায় দেয় ও মূর্তি পূজারী শুনো তুমি বাড়িতে যাওয়ার আগে আমি আল্লাহ তোমার মেয়ের পেটের ব্যথাকে ভালো করে দিব সুবহানাল্লাহ এই কথা যখন শুনলেন মূর্তি পূজারী বাড়ির দিকে দৌড় দিলেন গিয়া দেখে তার মেয়েটা দরজার সামনে দাঁড়ায় ডাক দেয়া কয় ও বাবা কোন ভগবানের কাছে গেছো যেই ভগবানের কাছে যাইতে দেরি হয়েছে পেটের ব্যথা ভালো করতে দেরি করে নাই সুবহানাল্লাহ ওই আল্লাহ ওই ব্যক্তি ডাক দেয়া কয় আমি কোনো আমার মূর্তির কাছে যাই না আমি আমার মুসলমানদের আল্লাহর কাছে গেছি মুসলমানের আল্লাহ তোমার পেট ব্যথা ভালো করে দিয়েছে ওই মেয়েটা ডাক দিয়ে কয় বাবা এতদিন নাফরমানি করলে বেঈমানি করলে না শুকরিয়া করলে যে আল্লাহ maaf করে দিয়া পেটের ব্যথা ভালো করে দিতে পারে
আজ থেকে আমরা ওই আল্লাহর ইবাদত করব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, এবার চিল্লায় কও না, আল্লাহ ডাক দিলে তোমার আমার ডাক শুনে কি শুনে না? আপনি আর আমি বাড়িতে গিয়া বালিশটাতে মাথা ডাল লাগায়া চোখের পানিটা ছেড়ে ডাক দিবেন, আল্লাহ জীবনে কত নামাজ ছাড়ছি, কত রোজা ছাড়ছি, আল্লাহ জীবনে কত মানুষকে কষ্ট দিছি, মানুষের হক মেরে খাইছি, আয় আল্লাহ মাফ কইরা দেন, মাফ কইরা দেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল কইরা জানায়া দেয়, গোলাম একবার যদি তুমি আমি আল্লাহর দরবারে কান্না করে বলতে পারো, তোমার চোখের পানি নাকের ডগার আসার আগে আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে হাদিস তেলাওয়াত করেছি, এই হাদিসের তরজমা করে আমি আমার বয়ানের রীতি টানবো। মুসলমান, নবীজি আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত শুনো, যেই মানুষটা তার জীবনে ইস্তিগফারকে আবশ্যক করে নিছে, ইস্তিগফারকে লাজিম করে নিছে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। ওই মানুষটা যতই বিপদে পড়ুক না কেন, যতই মুসিবতে পড়ুক না কেন, এমন কোন মুসিবত যেই মুসিবত থেকে বের হওয়ার কোনো দরজা নাই, কিন্তু আস্তাগফিরুল্লাহ পড়বে তো আল্লাহ তাআলা ওই মুসিবত থেকে তারে বের করে দিবে। সুবহানাল্লাহ। জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দীকিম মাখরাজা। দুনিয়াতে চলতে গেলে পেরেশানি আছে না নাই? কথা কয় না, আরো জোরে কর। ব্যবসায় লস পেরেশানি, সন্তান কথা শুনে না পেরেশানি, স্ত্রী কথা শুনে না পেরেশানি, স্ত্রী বেশি ব্যয় করে, বেশি ব্যয় করে স্ত্রী আমাদের ঢাকায়, আপনাদের এলাকায় আছে। এতক্ষণ তো পুরুষের জন্য যে ওয়াজ করলাম, আপনাদের জন্য একই ওয়াজ, কিন্তু দিলের কানটা লাগায়া শুনো। খবরদার, খবরদার, কখনো স্বামীর উপর জুলুম করবা না। স্বামীর উপর জুলুম করবে যারা, জান্নাতে যাবে তা জাহান্নামে যাবে তারা। স্বামীর উপর ইহসান করবে যারা, দয়া করবে যারা, জান্নাতে যাবে তারা। এমনও মা আছে স্বামীটা প্রবাসে, এই যে আজকে আপনার মাহফিলে প্রবাসের মানুষগুলা কত দান করছে, করে নাই? এত কষ্ট করে রক্তকে পানি বানায় টাকা ইনকাম করে, ওই রোদে পুড়ে বৃষ্টিতে পুড়ে কত কষ্ট করে, শরীরে 104 ডিগ্রি জ্বর, কিন্তু অফিস করতে হয়, কাজ করতে হয়, নিজের রান্না নিজে করতে হয়, নিজের কাপড় নিজে ধুইতে হয়, এত কষ্ট করে টাকা কামাই করে বাংলাদেশে পাঠায়। আর বেহায়া বউ সুনামগঞ্জ বাজারে পেট দেখায়া দেখায়া মার্কেট করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে ডেকে বললেন, উম্মত, তোমরা তোমাদের গুনার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিয়েছে। ও উম্মত শুনো, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহ তাআলা তোমাদেরকেও 3টা পুরস্কার দিবেন। মুসলমান ভাইরা, আমার কথাগুলো আপনি দিল দিয়ে বোঝার চেষ্টা করেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাগুলো আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে নাজিল কইরা আমাদেরকে জানায় দেয়, ও পয়গম্বর, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, তারাও যদি এই আমলটা করতে পারে, তারাও যদি এই বিষয়টার উপর আমল করতে পারে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে 3টা পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার দুনিয়ার জমিনে চলতে গেলে আমাদের গুনাহ হয়। এমনও দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে গুনাহ করতে করতে অন্তরটারে এত অন্ধকার করছে, অন্তরটা এত অন্ধকার হয়ে গেছে, এখন আল্লাহরে চিনে না। ফজরের আজান হয় মসজিদে যায় না, জোহরের আজান হয় যায় না,
তাকে যদি জিজ্ঞাসা করা হয় এমনও মুসলমান আছে আল্লাহরে বিশ্বাস পর্যন্ত করে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গোলামকে কত মুহাব্বত করছে মালিক। আল্লাহ তাআলা কয়, ও গোলাম, গুনাহ করতে করতে অন্তরটারে অন্ধকার করে ফেলাইছো দুই বাকি দিয়া। পরিষ্কার করবা কি দিয়া? পরিষ্কার করার বস্তু কি? আমি আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিলাম, ফাকুলতুস তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, তারা যদি এতটুকু শব্দ শুধু বলে আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, মাফ করে দেন, এই কথাটা নত হইয়া বলতে দেরি হবে, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ আমার বান্দারে ক্ষমা করতে দেরি করব না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমরা আমাদের জমানায় কি পরিমাণ গুনাহ করছি, আমরা আমাদের জমানায় যে পরিমাণ গুনাহ করছি, ইতিপূর্বে বহু মানুষ ছিল আমাদের থেকে বেশি গুনাহ তারা দুনিয়ার জমিনে করছে। ওই সমস্ত গুনাহগারকেও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আল্লামা মুদাব্বির রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটা ওয়াকিয়া বর্ণনা করেন। বনি ইসরাইলের জমানায় একজন গোলাম ছিলেন, একজন পাপী ছিলেন। এত বড় পাপী, তার গুনার কারণে এলাকার মানুষ পর্যন্ত ঠিক মতে ঘুমাইতে পারত না। এত বড় জালেম ছিলেন, এত বড় অত্যাচারী ছিলেন যে তার অত্যাচারে কোনো ভালো মানুষ দুনিয়ার সমাজে বসবাস করতে পারত না। আমরাও আমাদের সমাজে এমন কিছু পাপী দেখি, ক্ষমতা আছে, পাওয়ার আছে, পাওয়ার, ক্ষমতা থাকার কারণে, পাওয়ার থাকার কারণে মানুষের উপরে এত অত্যাচার করে, এত জুলুম করে, তার অত্যাচারে, তার জুলুমে ওই মানুষটা শান্তি করে দুনিয়াতে বসবাস করতে পারে না। ওই জালেমও এত বড় জালেম, এত বড় গুনাহগার, তার গুনার কারণে অন্য মানুষ পর্যন্ত শান্তিতে বসবাস করতে পারত না। কিন্তু মানুষের ক্ষমতা, মানুষের যৌবন সব সময় থাকে না, না থাকে, কথা কয় না, সব সময় থাকে। 12 বছর চালানো যায়, 14 বছর চালানো যায়, 18 বছর চালানো যায়। অত্যাচার করতে 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 মানুষের বদদুয়া নিতে নিতে আল্লাহ তাআলা এমন শাস্তি দেয়, দুপুরের খাবারটা পর্যন্ত নিজের দেশে খাইতে পারে না। কথা কন ঠিক কিনা? দুপুরের খাবার খাওয়ার সময় পর্যন্ত তার হয় না, স্বামীর বাড়িতে চলে গেছে, স্বামীর বাড়িতে এমন ভাবে ঢুকছে আর কোনদিন বাবার বাড়িতে আসার সাহস, কথা কয় না, আর কোনদিন বাবার বাড়িতে আসার সাহস আছে? আইরে অত্যাচার, অত্যাচার কারে কয়? ওই বনি ইসরাইলের ওই লোকটাও মানুষের উপর অত্যাচার করত, জুলুম করত, নিজেও নামাজ পড়তো না, নিজেও নামাজের কোনো নামগন্ধ ছিল না। নামাজ যারা পড়ে তাদেরকেও পছন্দ করত না, ওয়াজ মাহফিল যারা করে, দিনের কথা বলে, তাদেরকেও পছন্দ করত না। গান বাদ্য, নারীবাজি, মদ খাওয়া, জুয়া খেলা, ওইগুলা বড় পছন্দ করত। বর্তমান সমাজে আমাদের বহু ভাই আছে, বহু যুবক আছে, বহু মানুষ আছে, ওয়াজ মাহফিলের কথা শুনলে মনটা বড় বেজার। তার কাছে যদি গিয়ে বলা হয়, ভাই ওয়াজ হবে, ঈদনপুর এলাকার মধ্যে ওয়াজ হবে, কিছু সাহায্য আপনি আমাকে করেন, সাহায্য তো করেই না, আরো কড়া কথা বইলা দেয়, এটা আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকার কথা বলতেছি। আপনাদের এলাকা আছে? শুধুই সাহায্য করে তাই না, সাহায্য তো করেই না, কিভাবে এই দিনের মাহফিলটাকে নষ্ট করা যায়, কিভাবে এই মাহফিলটাকে ধ্বংস করে দেওয়া যায়, এই ফিকির করে এমন মুসলমান আছে না? না,
ওই বনি ইসরাইলের এত বড় জালেম, কোন দিনের কাজে তার মন বসে না, দিনের কাজ যারা করে তাদেরকেও সে পছন্দ করে না। কিন্তু ওই যে বলছি, ক্ষমতা সারা জীবন থাকে না, ক্ষমতা সারা জীবন থাকে না। বয়স হয়ে গেল, দুর্বল হয়ে গেল, সম্পত্তি হারায় ফেলল, ক্ষমতা চলে গেল। আগে টাকার পাওয়ার ছিল, ক্ষমতার পাওয়ার ছিল, ডানেও লোক ছিল, বামেও লোক ছিল, প্রশংসা আর প্রশংসা, এমক ভাই তেমক ভাই। এমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, কথা কয় না। তারও স্লোগান দিত এমক ভাই তেমক ভাই। কিন্তু ক্ষমতা যখন চলে গেল, ডানে তাকায় দেখে কোনো মানুষ নাই, বামে তাকায় দেখে কোনো মানুষ নাই। আল্লাহর কি কুদরত, ওই জালেম অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর এলাকার মানুষ সিদ্ধান্ত গ্রহণ করলাম, সে এত বড় জালেম, সে যদি আমাদের সমাজের মধ্যে থাকে, আল্লাহ তাআলা আসমান থেকে গজব নাজিল করবেন, যেই গজবের কারণে আমরাও ধ্বংস হয়ে যাব। কারণ আল্লাহ আসমান থেকে যখন গজব ফালায়, শুধু হিন্দুর ক্ষেতের মধ্যে আল্লাহ শিলাবৃষ্টি পারায় না, ইমানদারের ক্ষেতের মধ্যেও পড়ে, কথা কন ঠিক কিনা। আযাব যখন আসবে মুসলমানের উপর আসে, আযাব যখন আসে কাফেরের উপর আসে, আযাব যখন আসে গুনাহগারের উপর আসে, মুত্তাকিনের উপর আসে। এলাকার মানুষ সিদ্ধান্ত গ্রহণ করলো, তারে এলাকার মধ্যে রাখা যাবে না। কি করবা? তো তারে এলাকা থেকে বের করে দাও, এলাকা থেকে বের করে দাও। তারে এলাকায় রাখলেই আমাদের উপর আযাব আসবে। যেমন সিদ্ধান্ত গ্রহণ করলো, তেমন কাজ করলো। এখন তো তার ক্ষমতাও নাই, লোকও নাই, টাকাও নাই, শক্তিও নাই, এলাকা থেকে তারে বের করে দিল। এবার ওই জালেমটা একটা জঙ্গলের মধ্যে কুটুরি একটা ঘর তৈরি করলো। ও ঘরেই একা একা থাকে, একা একাই বসবাস করে, কারোর সাথে কোনো যোগাযোগ নাই। হঠাৎ করে একদিন তাকায় দেখে তার ডান পাও, ডান হাত আর ডান পাটা কোনো কাজ করে না, বাম পাটা কোনো কাজ করে না। চিন্তা করতে লাগলো, হায় রে, এই হাত দিয়ে আমি কত জুলুম করছি, কত অন্যায় ভাবে মানুষকে আঘাত করছি, আজকে এই হাত চলে না, এই পা দিয়া কত মানুষের উপকে আমি লাথি মারছি, কত মানুষকে আমি পা দিয়ে আঘাত দিছি, আজকে আমার পাটা চলে না। আসমানের দিকে তাকায়া অনুশোচনার নিয়ত করে, গুনাহগার নিজেকে মনে করে আসমানের দিকে তাকা, চোখের কোনা দিয়া ঝরঝর করে পানি পড়ে, আর যেন বিড়বিড় করে কি বলে। ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই হাল অবস্থা। ওই জমানার নবী ছিল পয়গম্বর মূসা। পয়গম্বর মূসা সাধারণ কোন নবী না, সাধারণ কোন পয়গম্বর না। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যেই পয়গম্বরের সাথে সরাসরি কথা বলেছেন, সেটা হলো পয়গম্বর মূসা। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দেয়, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয়, এই দুনিয়ার জমিনে আমি সরাসরি তুর পারে আমার বন্ধু মূসারে ডাইকা, তোর খান না, এটা আমিও জানি, সবাই জানে। আপনি যদি খাইতেন তো কি খাইতেন? মূসা তুমি কি কও? তুমি তো জানো আমি খাই না, আবার একই প্রশ্ন কর না, এটা আমার জানার ইচ্ছা আর কি। আপনি তো খান না, এখন খাইলে কি খাইতেন? মূসা খাইলে আমি দুধ খাইতাম। কি খাইতাম বলেন? আরেকদিন প্রশ্ন করছে কি জানেন? আমি যদি আল্লাহ হইতাম, আপনি যদি মূসা হইতেন, আপনি আমার বান্দা হইতেন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আমি জানি আপনি আমার আল্লাহ, কিন্তু কথার কথা, আপনি যদি আমার বান্দা হইতেন, আমি যদি আপনার আল্লাহ হইতাম, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ তাআলা বলেন, মূসা আমি যদি তোমার বান্দা হইতাম, তাহলে আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। সুবহানাল্লাহ। যারা সুস্থ আছি বলি আলহামদুলিল্লাহ। যেই কথা বলতেছিলাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো সাধারণ মানুষ না, সাধারণ নবী না।
এই কথা বলেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ কোন নবী না। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠাইলেন, ও মূসা যাও যাও, এমন এক এলাকার মধ্যে যাও, ওই এলাকার মধ্যে গিয়ে দেখবা আমার একটা আবেদ আছে, আমার একটা গোলাম আছে, একটা কুটুরি ঘরের মধ্যে বসবাস করেছে। আমি আমার আবেদটাকে আমার কাছে নিয়ে আসছি, অর্থাৎ ইন্তেকাল হয়ে গেছে। ও মূসা যাও যাও যাও, আমার বান্দাটারে নিজের হাতে গোসল করাইবা, নিজের হাতে কাফনের কাপড় পরাইবা, নিজে কবর খনন কইরা ওই নামাজ জানাজার নামাজ পড়াইবা, নিজে ইমামতি করবা, তারপরে আমার বান্দার লাশটাকে তুমি কবরে রাখবা। আল্লাহ তাআলা যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা জানায় দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জঙ্গলের মধ্যে এসে এই আবেদের লাশটাকে গোসল করাইলেন, কাফন দাফন পরাইলেন। এবার আল্লাহ তাআলা জানায় দেয়, মূসা তুমি অ্যানাউন্সমেন্ট করে দাও, আমার বান্দার জানাজা যেই মানুষ করবে আমি আল্লাহ তাদের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আওয়াজ কইরা কোন সুবহানাল্লাহ। আওয়াজ কমছে করে ইমানের আওয়াজে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানা দিলেন, মূসা রে আমার গোলামদেরকে জানায়া দাও, আমার এই আবেদের জানাজা যারা পড়বে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমি কি সুরে বলবো? তখন তো মাইক্রোফোন ছিল না, এখন আমি এখানে বসে কথা বলতেছি, আমার আওয়াজ মোটামুটি 1-2 কিলোমিটারের দূরেও মানুষ শুনতেছে। তখন কি মাইক্রোফোন ছিল? তখন কি ফেসবুকের জমানা ছিল? ইউটিউবের জমানা? এখন তো সুনামগঞ্জে কি হয়, এই আমেরিকা থেকে 1 মিনিট লাগে। আপনাদের সিলেট লন্ডন থাকে না বেশি, সিলেট তো লন্ডনই পাড়াই আছে একটা, ওই লন্ডনের পাড়ার মধ্যে লন্ডন কি হয়, লন্ডনই পাড়া মানুষ 1 মিনিটে জানে। আবার এই সিলেট কি হয়, লন্ডনের মানুষ 1 মিনিট জানে। মূসা আলাইহিস সালামের সময় কি ফেসবুক ছিল যে ফেসবুকে লেখা দিব আল্লাহ বলছে এমক ব্যক্তির জানাজা বললে সব গুনাহ মাফ করে দিবে, এটা লেখা দেওয়ার সুযোগ আছে? আল্লাহরে মূসা ডাক দিয়া কয়, আল্লাহ আমার জবান আর কতটুক যাবে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মূসা তোমার কাজ হলো বলা, পৌঁছায়া দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। যেমন ভাবে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করার পরে সমস্ত দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া কইছে, ও দুনিয়ার মানুষ শুনো, এই যে কাবা ঘর প্রস্তুত হয়ে গেছে, আল্লাহর ঘরে হাজিরা দাও, নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি হয়ে যাও, হজ করা তোমার উপর ফরজ হয়ে গেছে, এবার চলে আসো। এমনও গোলাম আছে হজ ফরজ না উমরা করার জন্য চলে যায়। আল্লাহর পয়গম্বর আজ থেকে শত শত হাজার বছর আগে ডাক দিছে, কিয়ামত পর্যন্ত এই ডাক পৌঁছায়া যিনি দিয়েছেন তিনার নাম কি? চিল্লায়া কোন তিনার নাম কি? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে কইতেছে, মূসা তোমার কাজ হলো বলা, আমি আল্লাহ পৌঁছায়া দিব। আল্লাহর কথা মতো পয়গম্বর মূসা বইলা দিলেন। জানাজার সময় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হয়ে গেছে, সুবহানাল্লাহ। জানাজা সম্পন্ন হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর যারা জানাজার নামাজ পড়লে আল্লাহ বলছে সবাইরে মাফ করে দিবে, তার চেহারাটা একটু খুলে আমাদেরকে দেখান, আমরা দেখতে চাই মানুষটাকে, আমরা দেখতে চাই। আপনাদের এলাকায় যদি এমন মানুষ থাকে যে অ্যানাউন্সমেন্ট হয়, হুজুর যদি অ্যানাউন্সমেন্ট করে যে উনার জানাজা পড়লে সবার গুনাহ মাফ করে দিব, তো আপনারা সকলে যাইবেন না? গিয়ে হুজুরের কাছে কি বলবেন যে হুজুর এই মানুষটারে এক নজর দেখবো, এই মানুষটারে কি করব? এক নজর দেখবো, যে যেই মানুষটা দুনিয়া থেকে কি পরিমাণ ইবাদত করছে, যে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, এই মানুষটাকে কি আপনারা দেখতে চাইবেন না? পয়গম্বর মূসাকে যখন এই কথা বলল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাশের মুখটা যখন খুললেন, সবাই বলে
এইটা নিয়ে তো ওর আল্লাহ এত জালেম, এর তো ঘর থেকে বের করে দিছে, এত এলাকা থেকে বের করে দিছি। এ বুঝি এত দামি মানুষ। পয়গম্বর মুসা কোথাও ভুল হয়েছে কিনা, আল্লাহ অন্য কারো কথা বলছে কিনা, বা আপনি কোথাও ভুল হয়েছে কিনা, আসমানের দিকে তাকায় আল্লাহ আমি কি কোনো ভুল করলাম? সবাই তো বলতেছে তার মতো খারাপ মানুষ নাকি কেউ নাই, তার মতো গুনাহগার জালেম কেউ নাই। ওগো আল্লাহ আমি কি কোনো ভুল হয়ে গেছে কিনা? আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে ওই নাজিল করা জানায় দেয়, পয়গম্বর আপনি কোনো ভুল করেন নাই, ভুল করেন নাই। আমি যেই মানুষটার কথা বলছি তার জানাজাই আপনি পড়াইছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ যদি তাই হয় তাহলে এলাকার মানুষ কেন তারে গুনাহগার কয়? আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে সমস্ত ঘটনা বর্ণনা করা, ওই যে শেষে যখন দুর্বল হয়ে গেছে, আসমানের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া বিড়বিড় করে যে কি বলছে, তখন কি বলছে জানেননি? আল্লাহ তাআলা মুসারে জানায়া দেয়, মুসা আমি আল্লাহ যা জানি পৃথিবীর মানুষ তা জানে না। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান চিল্লায় ডাক দেন, অন্তরের খবর জানে কে? ভবিষ্যতের খবর জানে কে? আমাদের রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাহ তাআলা মুসারে ডাক দিয়া কয়, মুসা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ও মুসা আমার বান্দা যখন নিঃস্ব হয়ে গেছে, আমার বান্দার ডানেও কোনো মানুষ নাই, বামেও কোনো মানুষ নাই, কোনো ক্ষমতা নাই, আমার বান্দাটা যখন দুর্বল হয়ে গেছে, আমার বান্দাটা আমার দিকে তাকায়া, আমার আসমানের দিকে তাকায়া এমন এমন শব্দগুলো বলছে, ওই বান্দাটা ডাক দিয়ে কয়, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো পাপী কেউ নাই, আয় আল্লাহ আমারে ক্ষমা করে দিলে যদি আপনার রাজত্ব কমে যায় তাহলে আমারে ক্ষমা করার দরকার নাই, আর যদি আমারে ক্ষমা করলে আপনার রাজত্বের কোনো কমতি না হয়, আপনার ক্ষমতার কোনো কমতি না হয়, ও মেহেরবান খুদা মেহেরবানি কইরা আমাকে মাফ কইরা দেন। এরে মুসা আমার বান্দাটা আমার দিকে তাকায়া এই দোয়া যখন করছে, আমি আল্লাহর কুদরতে, আমি আল্লাহর আরশের খুঁটিটা নড়াচড়া শুরু করে দিছে। আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, আমি আল্লাহ আমার বান্দারে ক্ষমা কইরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিছি। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দেয়, গোলাম তোমার গুনাহ কি আকাশ পর্যন্ত? তোমার গুনাহ কি সমুদ্রের ফেনা থেকেও বেশি? তোমার গুনাহ কি সমুদ্রের সাগরের পানি থেকেও বেশি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা জানায় দেয়, তুমি যতই গুনাহ করছো, গুনাহ করতে করতে আসমান পরিমাণ তোমার গুনাহ আমি আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলাম, গোলাম হতাশ হয়ো না, হতাশ হয়ো না, আমি আল্লাহ তওবা করলে সব গুনাহ মাফ করে দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন, গোলাম আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পর আমি আল্লাহ তোরে ক্ষমা কইরা দিব। সুবহানাল্লাহ। সবাই একবার চিল্লায় বলেন আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। এখন বুঝলাম আল্লাহ তাআলা মাফ করে দিব। আল্লাহ তাআলা কি শুধুই মাফ করে দিব না? শুধুই মাফ করে দিব না, আল্লাহ কয় পুরস্কারও দিব। মোট পুরস্কার দিব 5টা। কয়টা? বলেন কয়টা? দুনিয়ায় দিব 3টা। দুনিয়ায় দিব 3টা, পরকালে দিব 2টা। পরকালে দিব কয়টা? 2টা। দুনিয়ায় 3টা কি?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কোন বান্দা যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, বেশি বেশি আল্লাহর দরবারে ক্ষমা চায়, বেশি বেশি আল্লাহর দরবারে মাফ চায়, বেশি বেশি আল্লাহর দরবারে নত হয়, আল্লাহ বলেন আসমান থেকে আমি আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার আল্লাহ বলে আসমান থেকে ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। এক নাম্বার পুরস্কার আমি আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। দুই নাম্বার পুরস্কার আমি আল্লাহ তাআলা আমার বান্দার সম্পদের মধ্যে বরকত বাড়ায় দিব। সুবহানাল্লাহ। সম্পদের দরকার আছে না নাই? যারা কথা কয় না তাদের মনে নাই সম্পদের দরকার আছে না নাই? যারা চুপ করে বসে আছে তাদের মনে দরকার নাই। আল্লাহ দেখতেছেন, যারা বলে নাই, যারা চুপ করে রয়েছে আল্লাহ তাদেরকে দিবে না। দরকার আছে না নাই? পাইবেন কেমনে? কেমনে পাইবেন জানেননি? এই যে ওষুধ, এটাই ওষুধ। ওষুধ কি? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস্তাগফিরুল্লাহর আমল যেই গোলাম করবে আমি আল্লাহ তাআলা তার সম্পদকে বাড়ায় দিব। একতলা বাড়ির দরকার আস্তাগফিরুল্লাহ পড়েন, দুইতলা বাড়ির দরকার আস্তাগফিরুল্লাহ পড়েন, তিনতলা বাড়ির দরকার আস্তাগফিরুল্লাহ পড়েন, চারতলা বাড়ির দরকার আস্তাগফিরুল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন বান্দা যা দরকার আস্তাগফিরুল্লাহ পড়, আমি আল্লাহ তোরে বাড়ায়া দিব। বলেন দেনেওয়ালা কে? দেওয়ার মালিক কে? তিন নাম্বার পুরস্কার দুনিয়ায় ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন। আল্লাহ তাআলা বলেন ওয়া বানিন, তোমাদেরকে আমি আল্লাহ নেক সন্তান দান করব। নেক সন্তানের দরকার আছে না নাই? কথা কয় না। নেক সন্তানের দরকার আছে না নাই? নেক সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যেতে না পারেন, মনে রাখবেন এই বদ সন্তানের কারণেই জান্নাত থেকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত বাবা মাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। এই কারণে আল্লাহর হাবিব হযরতে খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন রব্বি হাবিলি মিনাস সলিহিন। আয় আল্লাহ আপনি আমারে নেক সন্তান দান করেন। সবাই বলেন রব্বি হাবিলি মিনাস সলিহিন। আমিন কর। তাহলে এক নাম্বার পুরস্কার বললাম আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি জমিনে পাঠাবে। দুই নাম্বার পুরস্কার আল্লাহ সম্পত্তি বাড়ায় দিবে। তিন নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান দান করবে। এটা গেল দুনিয়ার তিনটা পুরস্কার। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে কয় গোলাম দুনিয়ার পুরস্কার তো ক্ষণস্থায়ী, দিলে শেষ হয়ে যায়, কিন্তু চিরজীবনের জন্য আমি তোমার একটা পুরস্কার দিতে চাই। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম জান্নাতের মধ্যে তোমার জন্য আমি আল্লাহ তাআলা একটা জান্নাত সাজাবো। আমি আল্লাহ তাআলা তোমার জন্য একটা জান্নাত সাজাবো। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা। এবং জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য একটা ঝর্ণা বানাবো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এ মুসলমান আওয়াজ দিয়ে এখন জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? চিল্লায় এখন আছে না নাই? জান্নাতে যদি যেতে হয় কুরআন হাদিসের উপর আমল করতে হবে, সুন্নাহর উপর আমল করতে হবে, আল্লাহর পক্ষে কথা বলতে হবে, কুরআনের পক্ষে কথা বলতে হবে। কুরআনের বিপক্ষে বললে জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কাজী আমাদের জান্নাতে যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। এবার বলেন ভাই
আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহরে ডাক দিলে আল্লাহ পুরস্কার দিবে কয়টা? 5টা। এখন প্রশ্ন হইল আল্লাহ শুনেন? আল্লাহ যে শুনে এটা তো কেউ দেখা যায় না। দেখা যায়? দুনিয়াতে এমন বহু বস্তু আছে যেটা দেখি না কিন্তু বিশ্বাস করি, আছে না? এখন যদি আপনারা বলেন হুজুর যেটা দেখি না সেটা মানি না, কিছু নাস্তিক আছে যা দেখি না ধরার অনুভব করি না, ঘ্রাণ পাই না, এমন কোন বস্তুকে আমরা মানি না। এখন আপনি যদি বলেন আল্লাহ যে আমার ডাক দিলে শুনে তা দেখি না, তাহলে ঈমান থাকবে না যাবে? আল্লাহ শুনে কি শুনে না? চিল্লায় বলেন আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহ শুধু ঈমানদারের ডাক শুনে তাই না, শুধু ঈমানদারের ডাক শুনে তাই না, কোন বেঈমানও যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তার বান্দার ডাকে লাব্বাইকা ইয়া আবদি বলতে দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? কোন বেঈমান 40 বছর জীবনের সিংহ বছর জীবনের আমল করার বয়স যখন, তখনই মূর্তি পূজা করছে। দারুল উলুম দেওবন্দের একজন বড় আলেম সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি, উনি উনার এক কিতাবের মধ্যে দারুল উলুম দেওবন্দের পাশে এক হিন্দু মূর্তি পূজারকের ঘটনা উল্লেখ করেছেন। ওই জামানায় একজন মূর্তি পূজারক ছিলেন যে জীবনের সিংহভাগ অর্ধেক সময় প্রায় 40-এর উপর যে মূর্তি পূজা করেছে, মূর্তিকে সেজদা করছে, কোনদিন আল্লাহর পায়ে একটা সেজদা দেয় নাই। শুধু মূর্তি পূজা করে তাই না, সে একটা পূজারী ছিল। একটা তো পূজা করে, হিন্দুদের মধ্যে অনেক জাত আছে, অনেক শ্রেণী ভাগ আছে। একদল পূজা করে ব্রাহ্মণ, আর একদল শুধু পূজা করে, সে পূজারী না। কিন্তু ওই ব্যক্তিটা পূজারী ছিল, যে মানুষের বাসায় বাসায় গিয়া মূর্তিদের সামনে নিয়ে পূজা করত। জীবনের বেশিরভাগ সময় যখন চলে গেছে, আচ্ছা আগে বলেন আপনাদের কি খারাপ লাগতেছে? আমার মনে হয় এখানে শয়তান বসছে। কারণ হাদিসের মধ্যে আছে ফাঁকা জায়গার মধ্যে বসে শয়তান। এখানে বসছেন আল্লাহরে খুশি করার জন্য না শয়তানকে খুশি করার জন্য? আল্লাহরে যদি খুশি করেন তো সামনে আগান, আর যদি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। दिल पे कलमे की ज़रब लगा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दिल पे कलमे की ज़रब लगा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दोनों जहां का मालिक अल्लाह, दोनों जहां का खालिक अल्लाह, दोनों जहां का मालिक अल्लाह, दोनों जहां का खालिक अल्लाह। तेरा मेरा एक ही खुदा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। জিল্লাবন মারহাবা। ওই মূর্তি পূজারী যে কথা বলতেছিলাম, জীবনের বহু কাল মূর্তি পূজা করেছে। এখন সে চিন্তা করলো জীবনের বহুকাল মূর্তি পূজা করে পার করে দিয়েছে। হঠাৎ করে তার একটা মেয়ে ছিল, যে মেয়ের পেটের ব্যথা উঠছে। এবার বলেন তো, ওই মূর্তি পূজারীর একটা মেয়ে ছিল, যেই মেয়েটা পেট ব্যথা উঠছে। বলেন কি ব্যথা উঠছে? পেট ব্যথা। এখন সে তার ভারতবর্ষের যত কবিরাজ ডাক্তার আছে, বনাতি এলোপাতি আয়ুর্বেদিক যা আছে সব খায়া ফেলছে, মাগার পেট ব্যথা ভালো হয়। ওই মূর্তি পূজারী একদিন চিন্তা করল, ভারতের সমস্ত ডাক্তার দেখানো শেষ হয়ে গেল, সমস্ত কবিরাজ দেখানো শেষ হয়ে গেল, আমার মেয়ের পেটা ব্যথাটা ভালো হলো না। হাইরে চিন্তা করে দেখলো, আমি তো কোনোদিন আমার ভগবানের কাছে আমার মেয়ে সম্পর্কে বলি না। ভগবানের কাছে সে 3টা জিনিস চাইলো। ভগবানকে ডাক দিয়ে কই, ভগবান
আমি আপনার কাছে তিনটা জিনিস চাই। এক নাম্বার জিনিস, আমি আপনার সান্নিধ্যে আপনার খেদমতে কলা মিষ্টি দই নিয়ে আসছি। সিলেটের চা বাগানের চাও নিয়ে গেছে, কি লয়ে গেছে? কলা মিষ্টি দই। এই যে আপনার কাছে নিয়ে আসছি, মেহেরবানি করে এটা গ্রহণ করেন। দুই নাম্বার চাওয়া, আমারে আপনি আশীর্বাদ করেন। কি করেন? আশীর্বাদ, বুঝেন তো? মানে মাথার মধ্যে হাত বুলাই দেন। তিন নাম্বার, আপনার কাছে আমার চাওয়া, আপনি আমার মেয়েটারে সুস্থ করে দেন। এবার চিল্লায় কন, ভগবানের সামনে যে মিষ্টি নিয়ে গেছে, ভগবান কি খাইছেনি? ভগবান নিজে খাইব কেমনে? নিজে সুস্থ করব কেমনে? নিজে আশীর্বাদ দিব কেমনে? নিজের নাকের ডগায় যে মাছি দৌড়ায়, ওটাই তো ভগবানের টানানোর ক্ষমতা নাই। কথা কন ঠিক কিনা? শুধুই তাই না, শুধুই তাই না, এমনও তো ভগবান বহু পাওয়া যায় যে ভগবানের মাথায় কুকুরে প্রস্রাব করে, মাগা ভগবান কুকুর তাড়াইতে পারে না। কথা কন ঠিক কিনা? আল্লাহ তো আয়াত নাজিল করে দিয়েছে, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা যারে ভগবান মানো, তোমরা যারে সৃষ্টিকর্তা মানো, আমি আল্লাহ তো তারে বানাইছি। আমি আল্লাহর কাদা দিয়েই তো সে তৈরি, আমি আল্লাহর বাঁশ দিয়েই তো সে তৈরি, আমি আল্লাহর খেরকুটা দিয়েই তো তৈরি। কাজী সে নিজেও তোমাকে বাঁচতে পারবে না, নিজেও তোমারে বাঁচাইতে পারবে না। বাঁচানোর মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। মুসলমান ইমানের আওয়াজে কন, বাঁচানোর মালিক কে? ওই হিন্দু পূজারী ভগবানকে ডাক দেয়া কয়, ভগবান আমার মেয়ের পেটের ব্যথাটা আপনি ভালো করে দেন। ভালো হইবে দূরের কথা, যত মিনিট সেকেন্ড ঘন্টা যায় মেয়ের পেটের ব্যথা আরো বৃদ্ধি হয়। এমন কোন পূজা নাই 12 মাসের পূজা, 13 সালে 13 মাসের পূজা, কালী পূজা, দুর্গা পূজা, যত সাধ্য মাধ্য যা আছে সব করা শেষ, মাগার মেয়ের পেটের ব্যথা ভালো হয় না। এবার ভগবানও তো এই মূর্তি পূজারিও তো মানুষ। এক কথা বারবার কত কওয়া যায়? এক কথা কি ভাল লাগে? বলেন এক কাজ ভাল লাগে? এবার ভগবান দিয়ে কোনো কাজ হইব না, অন্য কোনো তালাশ করতে হইব। এবার চিন্তা করলো, ঠিক আছে আমাদের ভগবানের কাছে তো বলছি, এবার আরেকটা জাতি তো আমাদের দেশে আছে, সেটা হলো মুসলিম। বলেন এটা কি? তাদেরও তো একটা ভগবান আছে, আর এই তাদের ভগবানরে তারা আল্লাহ কয়। কি কয়? অনেকে দেখবেন এটা কয়, তোমাদের ভগবান আমাদের আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। তাদের ভগবান আর আমাদের আল্লাহ এক না। তাদের ভগবান হলো মূর্তি, আর আমাদের আল্লাহ কোনো মূর্তি না। আমাদের আল্লাহ আল্লাহ। আল্লাহ কেমন? এটা আল্লাহ আল্লাহর শান অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? এবার ওই হিন্দু লোকটা মুসলমানদের আল্লাহর কাছে নিজের মেয়ের পেটের ব্যথা সম্পর্কে আল্লাহর কাছে সুস্থতার দোয়া করবে চিন্তা করতে লাগলো। মনোযোগ আমার দিকে, খুব গুরুত্বপূর্ণ কথা, এই মুসলমান শিক্ষণীয় কথা। এই কথাটা যদি আপনি আমি শুনি, তাহলে দেখবেন ওই যে আমি বলছিলাম আল্লাহ শুধু ইমানদারের ডাক শুনে না, আল্লাহ একজন বেঈমানের ডাকও শুনে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই মূর্তি পূজারক চিন্তা করলো, দিনের বেলায় তো মসজিদে যাওয়া যাবে না। আপনাদের মসজিদে যদি একজন হিন্দু প্রবেশ করে, আপনি বলবেন এই বেটা তুমি তো মুসলমান না, কেন মসজিদের মধ্যে প্রবেশ করছো, কেন ঢুকছো, বের করে দিবেন না? বলবে তোমার শরীর তো নাপাক, মসজিদে কোনো নাপাক মানুষের জায়গা না। ওই মূর্তি পূজারক চিন্তা করলো দিনের বেলা যাওয়া যাবে না, দিনের বেলা মসজিদে যাওয়া যাবে না। রাতের বেলায় মুসলমানদেরকে দেখছি কেউ তারা মসজিদে যায় না, আমি রাতের বেলায় যাইবো আর ভগবানকে, তাদের আল্লাহকে গিয়ে আমি বলবো। ওই হিন্দু মূর্তি পূজারক রাত যখন গভীর হয়ে গেল, রাতের 3টা ভাগ, প্রথম ভাগ, মধ্যম ভাগ, শেষ ভাগ, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমায়। শেষ ভাগের মধ্যে অর্থাৎ রাত 12টার পরে 1টার পরে মানুষের ঘুম বাড়ি হয়। ওই মূর্তি পূজারক চিন্তা করলো এখন কেউ আর মসজিদে আসবে না, এখন আমি মুসলমানদের আল্লাহর কাছে গিয়া আমার মেয়ের পেটের ব্যথা সম্পর্কে জানতে চাইবো, আর বলবো তিনি যদি পারে সে যেন সেটা ভালো করে দেয়।
এবার রাতের বেলা যখন হয়ে গেল, মসজিদের কাছে চলে গেল, হঠাৎ করে মনে হইল, আরে আমি তো দেখছি মুসলমানেরা মসজিদে যখন প্রবেশ করে, মুসলমানেরা মসজিদে প্রবেশ করার আগে হাত ধৌত করে, মুখ ধৌত করে, মাথা জানি কি করে, পা ধৌত করে। ওই হিন্দু বেটা তো জানে না আমরা যেটা করি সেটা হইলো অজু। কথা কোন ঠিক কিনা? সে তো আর এটা জানে না যে হাত ধোয়া, মুখ ধোয়ার এটার মানে কি, এটা অজু। চেক করলো, ঠিক আছে। এখন পুকুর পাড়ে গিয়ে চিন্তা করতেছে মুখ কি পরিমাণ ধুবো, বা মুখ ধুইতে কয় কেজি পানি লাগবে, হাত কি পরিমাণ ধুমু, হাত ধুইতে কতখানি পানি লাগবে, মাথা কতখানি ধুমু, এটা তো সে বুঝে না। মাথা 3 ভাগের 1 ভাগ মাসে করলে ওজুর ফরজ হয়ে যায়, ওজুর 4 ফরজের হয়ে যায়। সে তো আর এটা জানে না পা কি পরিমাণ দিব। এবার চিন্তা করছে জানার দরকার নাই, সামনে পুকুর আছে, আমার হাত যতটুকু আছে পুরোটাই দেবো, হাত যতটুকু আছে পুরোটাই ঢুকাই দিছে। এবার চিন্তা করছে মুখ কি পরিমাণ দুমু, মুখ এই পরিমাণ দুমু, পুরা পানি লইয়া কয়েক জায়গায় দিয়ে গাঁটটার পুরা বুক টুক দিয়ে ফেলছে। চিন্তা করছে যদি মুখের খালি জায়গা পড়ে যায় তো আমার দোয়া শুনবো না। তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইলো দোয়া, অর্থাৎ মেয়ের পেটের ব্যথা যেন ভালো হয়ে যায়। এদিকে তাকান, মেয়ের পেটের ব্যথা যেন ভালো হয়ে যায়। এবার পুকুর পাড়ের মধ্যে পুরা হাত ঢুকায় দিছে, একটা কাতলা মাছের মতো লাড়া মুখের মধ্যে দিছে, এবার মাথার মধ্যেও দিছে। চিন্তা করছে যে পরিমাণ দিছি কাপড় টাপড় সবই ভিজা গেছে, অর্ধেক গোসল হয়ে গেছে, অর্ধেক করে লাভ কি, পুরাটাই করে লাই দিছে পুকুরের মধ্যে এক ডুব। সুবহানাল্লাহ, পবিত্র হয়ে গেছে, কাপড় পবিত্র কাপড় পরছে। আল্লাহ আল্লাহর বান্দারে মসজিদের মধ্যে পবিত্র অবস্থায় নিবে, এটাই আল্লাহর একমাত্র কথা। বলেন ঠিক কিনা? এবার মসজিদের মধ্যে দুইকা একবার মসজিদের এই কোনায় খুঁজে, আরেকবার মসজিদের এই কোনায় খুঁজে, আর বলে হাই রে মুসলমানদের ভগবান কই, আল্লাহ কই? আমাদের তো যাই হোক 10 হাত 12 হাত একটা আল্লাহ আছে, তাদের তো কোনো হাত মাত কিছুই দেয়া যায় না। এবার তাকায় দেখে মেহরাবের সাথে সিঁড়ি সিঁড়ি দেওয়া, 1 তলা 2 তলা 3 তলা, আমরা এটাকে বলি মিম্বার। মেহরাবের সাথে মিম্বার আছে না? এবার ওই হিন্দু লোকটা মনে করলো, ওই মূর্তি পূজারী মনে করলো এটাই মনে হয় মুসলমানদের আল্লাহ, এটাই মনে হয় মুসলমানদের ভগবান। কিন্তু তার এটা মানতে বিশ্বাস করতে পারতেছে না, এটা কেমনে ভগবান হয়, এটা তো সিঁড়ির মতো। মনটা বড় খারাপ হয়ে গেল, হায়রে আমাদের তো একটা ভগবান আছে, মুসলমানদের দেখি কোনো আল্লাহ নাই, তারা কই সিজদা করে। মনটা খারাপ হয়ে এবার মসজিদ থেকে বের হয়ে যাবে। এমন সময় চিন্তা করলো দেখতে পারলাম না, একটা ডাক দেই, হয়তোবা আমার ডাকে যদি তিনি শুনেন তিনি সাড়া দিবেন। এই কথা চিন্তা করতে করতে মসজিদের মধ্যে দাঁড়ায়া মাথাটা উপরের দিকে দিয়া ডাক দিয়া কয়, ও মুসলমানের আল্লাহ, আল্লাহু আকবার। ডাক দিল মুসলমানের আল্লাহ গো, ও মুসলমানের আল্লাহ, তুমি কি আমার ডাক শুনতেছো? 1 বার 2 বার 3 বার যখন ডাক দিয়া দেয়, 4th বার গাইবি আওয়াজ থেকে ডাক দিয়া কয়, লাব্বাইকা ইয়া আবদি। সুবহানাল্লাহ।